নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও ভালো আছি। আমি দেবারতী। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। গতকাল ছিল বৃহস্পতিবার, আর গতকাল ছিল সৌম্যদীপ স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডে। আর এখন বাজে সকাল 8টা। অন্যান্য দিন তো এই সময় স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যায়, আর আজকে দেখতে পাচ্ছ অন্যরকম কস্টিউমে স্কুলে যাচ্ছে। এটা স্কুল থেকে দিয়েছে মানে এটা স্কুল থেকে পে করে নিতে হয়েছে, যেহেতু ওদের আজকে প্রোগ্রাম আছে। তো এই তো আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা স্কুলের উদ্দেশ্যে। আর এই যে যেখানে প্রোগ্রামটা হবে সেখানে চলেও এলাম। দেখেছো, সব কচিকাচারা আজকে নানান রকম রং বেরঙের ড্রেস পরে স্কুলে ঢুকছে। আর এটা হলো আমাদের এখানেই চুচড়োর একটা অ্যাথলেটিক মাঠ। এই মাঠটাতেই ওদের স্পোর্টসটা হচ্ছে। 2019 সালে ওদের লাস্ট স্কুলের অ্যানুয়াল স্পোর্টস হয়েছিল। যদিও সেই সময় আমার ছেলে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে পড়তো না, সেই সময় ও অন্য আরেকটা স্কুলে পড়তো। সেই সময় সম্ভবত ও নার্সারিতেই ছিল। আর এই স্কুলে ওর এটা প্রথম বছরের অ্যানুয়াল স্পোর্টস। তো এই তো আমরা ভিতরে ঢুকে এখানে বাচ্চাদের হাতে করা কিছু কাজ টানানো হয়েছে আর কি, সবাইকে দেখানোর উদ্দেশ্যে। ভারী সুন্দর লাগছে কিন্তু দেখতে, তাই না? আর এই যে এগুলো এক্সিবিশন করা হয়, তার ফলে কিন্তু বাচ্চারাও ভীষণ উৎসাহ পায়। তো গেট দিয়ে ঢুকতেই এগুলো এক্সিবিশন করতে রাখা ছিল। এগুলো আস্তে আস্তে দেখতে দেখতে আমরা ঢুকে গেলাম ভিতর দিকে। মাঠটা বেশ অনেকটা বড়, জানো তো। এটা একটা অ্যাথলেটিক ক্লাব। এখানে নানান রকম জিম, অন্যান্য নানান রকম স্পোর্টসের খেলাধুলো হয় নিশ্চয়ই। তো এই মাঠটাতে আমি এর আগে কোনোদিন আসিনি, এই প্রথম এখানে আমি এলাম। আর এই যে এখানে সব গার্জেনদের বসার ব্যবস্থা করা হয়েছে। তো আমরাও আমরা ছেলেরা, বন্ধুদের মায়েরা মিলে সবাই মিলে এখানে বসে পড়েছি। রয়ে গেছিলাম একটা সাড়ে 4টে পর্যন্ত। এত সুন্দর একটার পর একটা প্রোগ্রাম এখানে না আমাদের 5 এলিমেন্টকে মানে এয়ার, ওয়াটার, আর্থ, ফায়ার অ্যান্ড উইন্ডকে রিপ্রেজেন্ট করে এখানে পারফরমেন্সটা হচ্ছিল। এক একটা গ্রুপ এক এক কালারের কস্টিউম পরে এখানে ডান্স পারফর্ম করছিল। এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো তোমাদের। পুরো টাইমটাই মানে একদম 9টা থেকে বিকেল পর্যন্ত আমরা কিন্তু একদম রোদেই বসেছিলাম। মানে যেখানে প্যান্ডেল করা হয়েছিল, আসার পরে আমরা সেখানটাতে বসিনি, মানে বসার জায়গাও পাইনি বলতে পারো। তো এসে আমরা বাইরেটাতেই বসেছিলাম চেয়ার নিয়ে। যতটা কষ্ট হচ্ছিল মাথার যন্ত্রণায় রোদে, পুরোটাই কিন্তু ছোটো ছেলেমেয়েদের পারফরমেন্স থেকে একদম দিয়েছিল। আর তারপরে এখানে পুরো মাঠটা প্রদক্ষিণ করা হচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর মহাশয়, মাদার টেরেসা এবং বিবেকানন্দকে সম্মান জানিয়ে ওনাদের ফটো নিয়ে পুরো মাঠটাই প্রদক্ষিণ করা হয়েছিল। প্রত্যেকটা অনুষ্ঠান এত সুন্দর সিস্টেমেটিক্যালি ওয়েতে করা হয়েছে যে একটু এলোমেলো বা বিক্ষিপ্তভাবে ছেলেমেয়েরা কিন্তু করে। ছেলেমেয়েদেরকেও অনেক ওদেরকে মানে কি বলবো, ওদের অনেক ধৈর্য যে ওরা এরকমভাবে করে গেছে, এবং টিচার্সরাও যারা শিখিয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর এখানে তারপরে এই ছেলেমেয়েরা ওরা জিমন্যাস্টিক করেছিল, ভীষণ সুন্দর করেছে। এইটুকু ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, এত সুন্দর ওদের পারফরমেন্স যে না দেখলে সেটা বোঝা যায় না। আমরা তো বাড়িতে আমাদের একটা কি দুটো যাদের ছেলে মেয়ে আছে এই নিয়েই আমরা সামলাই, কিন্তু টিচার্সরা স্কুলে এত ওনাদের ছেলে মেয়ে নিয়ে সামলে এত সুন্দর একটা প্রোগ্রাম ওনারা অনুষ্ঠিত করেছে যে সেটা সত্যি প্রশংসনীয়। আর তারপরে ওদের স্কুলের পতাকা উত্তোলন হলে সাথে সমস্ত ছেলে মেয়েরা মাঠে দাঁড়িয়ে ওদের স্কুলের প্রেয়ারটা গাইল। আর তারপর এখানে ক্লাস 4-এর একটি বাচ্চা ও পুরো মাঠে কিন্তু লাইট নিয়ে এরকম প্রদক্ষিণ করলো। প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে করা হয়েছে, না আসলে বা না বসে থাকলে কিন্তু পুরো ব্যাপারটাই মিস করতাম।
তারপর এখানে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য সানকে এরমভাবে সাজিয়ে নিয়ে পুরো মাঠে ঘোরানো হয়েছিল। আর পিছন পিছন বেলুন, এটা দেখে কিন্তু বাচ্চারা ভীষণ আনন্দ পেয়েছে। আমাদের মায়েদেরই এত ভালো লাগছিল দেখে যে ওদের তো আনন্দ পাওয়ারই কথা। এই যে এত ঘন্টা ধরে এই ছেলেমেয়েগুলো মাঠের মধ্যে বসে রয়েছে, কাজ করছে, প্রোগ্রাম করছে, ভলেন্টিয়ার্সরা সমস্ত কিছু সামলাচ্ছে, এই এত কিছু করেও কিন্তু ওদের মধ্যে কোনো বিশৃঙ্খলতা নেই, কোনো অধৈর্য নেই। খুব সুন্দরভাবে ওরা ঠান্ডা মাথায় সমস্ত কিছু করছিল। আর তারপরে আমরা উঠে চলে এসেছিলাম একটু চা খেতে। তোমাদেরকে তো বললামই রোদে ভীষণ মাথা ব্যথা করছিল। আর এখানে বসেছিল নানান রকম খাবারের স্টল। তো আমরা একটু চা আর পাপড়ি চাট, মোমো এই সমস্ত খেয়ে চলে এসেছিলাম। আর এখানে কিন্তু সমস্ত কিছুই গরম গরম ভেজে ভেজে স্টলে দেওয়া হচ্ছিল। আর তারপর দেখো এখানে চলে এসেছিলাম, আবার বসে পড়লাম। এখানে প্লে গ্রুপে ছোট্ট ছোট্ট বাচ্চারা ওদের পারফরমেন্স দিচ্ছিল। এত গুটি গুটি ওরা, সবাই তো 2.5 বছর 3 বছরের। কেউ কেউ পারফরমেন্স করছে, আবার কেউ কেউ বাবা মাকে দেখে ছুটে ছুটে এদিক ওদিক চলে যাচ্ছে। আবার তাদেরকে ভলেন্টিয়ার দাদা দিদিরা ধরে ধরে এনে বসাচ্ছে। আর তারপর একের পর এক স্পোর্টস হলো, ম্যাথ, রান, তারপর পিঠে ব্যাগ, জলের বোতল, এই সমস্ত নিয়ে গো ফর অফিস, এই সমস্তগুলো একের পর এক স্পোর্টস হতে থাকলো। তারপর এখানে নার্সারি আর কেজির বাচ্চাদের আবার পারফরমেন্স শুরু হলো। কিছুটা করে স্পোর্টস হচ্ছিল, আর কিছুটা করে ওদের এরকম ড্রিল এবং পারফরমেন্স হচ্ছিল, যাতে বাচ্চারা একটু বোর ফিল না করে। আর তারপরেই যে চলে এলো আমাদের ক্লাস 3 স্টুডেন্টসদের ড্রিল। এখানে ওদের থিম ছিল সুইট। ওরা হাতে সবাই এরকম বড় বড় দুটো ক্যান্ডি নিয়ে ড্রিল করছিল। এত সুন্দর লাগছিল, পুরো মাঠটা যেন লাল সাদাতে একেবারে মিষ্টিতে ভরে গিয়েছিল। আর এখানেই রয়েছে সৌম্যদীপ আর ওর সমস্ত ক্লাস 3 এর বন্ধুরা। একের পর এক ওরা এরকম মাঠে পারফর্ম করে তারপর এরকমভাবে লাইন দিয়ে যাচ্ছিল। ওরা কিন্তু দুটো একটা হিন্দি গানও এখানে পারফর্ম করেছে। যদিও গানটা আমি দিতে পারছি না গানগুলো, কারণ কপিরাইট দিয়ে দেবে। সেটা দিয়ে শুনলে কিন্তু আরও বেশি সুন্দর লাগতো। প্রত্যেকটা বাচ্চা এত সুন্দর ওরা তালের সাথে তাল মিলিয়ে ড্রিল করছিল যে সেটা চোখে না দেখলে বিশ্বাস হয় না। বাচ্চাগুলোর এত পেশেন্স, একটুও ওদের মধ্যে অধৈর্য নেই, বিশৃঙ্খলতা নেই। খুব সুন্দরভাবে ওরা ধৈর্য নিয়ে বাচ্চাগুলো করে গিয়েছিল, যেমনভাবে ওদের মিসেরা স্যারেরা শিখিয়েছে ঠিক সেরকমভাবে। আর ওই যে দৌড়ে চলে গেল সৌম্যদীপ, আর এই যে রিতম, আর বাকিদের তো সবাই ওদের বন্ধুরা। ক্লাস 3 এর পুরো গ্রুপটাই এখানে রয়েছে। ওরা ওদের পারফরমেন্স করে তারপর পুরো মাঠটা এরকমভাবে হাতে দুটো ক্যান্ডি নিয়ে গোলভাবে ঘুরে ঘুরে গেল। যতটা মাথা ব্যথা হয়েছিল এত ঘন্টা ধরে বসে থেকে, এই ছোট ছোট ছেলে মেয়েদের হাসি মুখ দেখে সবটা কিন্তু একদম সুদে আসলে উসুল হয়ে গেছে। আর তারপরে যে সবশেষে ক্লাস 5 এর পারফরমেন্স। আমরা যদিও তখন চেয়ার থেকে উঠে এসেছিলাম, কারণ এক এক করে তখন বাচ্চাদেরকে ছাড়ছিল। আর তারপর আমরাও আমাদের ছেলেদেরকে নিয়ে বাড়ির দিকে এগিয়ে গিয়েছিলাম। তাহলে আজকের মতো আমিও এর সাথে বিদায় নিচ্ছি বন্ধুরা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমার অনেক ভালোবাসা নিয়ে আবারও দেখা হবে।